ঘোষণা হয়েছিল যে আমরা গোপালগঞ্জে কর্মসূচি করব এবং আমরা সরকার এবং প্রশাসনের সর্বস্তরে জানিয়েছিলাম। তারপরেও সরকার এবং প্রশাসন কোনো ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় গোপালগঞ্জে আমরা সন্ত্রাসী বাহিনীর আস্ফালন দেখেছি। গোপালগঞ্জে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীরা গণ অভ্যুত্থানের পরে পুনরায় প্রমাণ করেছে যে কেন তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। প্রিয় মানিকগঞ্জবাসী, গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, আমরা এখনো সেটাই বলছি। গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেকেই ছিল, অনেক অংশীদার ছিল, কিন্তু সবার স্বার্থ এক ছিল না। শেখ হাসিনার পতনে সবাই এক ছিল, কিন্তু নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাই এক ছিল না। অনেকে চেয়েছিল পুরনো রাষ্ট্রের পুরনো আইন কানুন পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে, আমরা সেটার বিরোধিতা করেছিলাম। ফলে আমাদেরকে নতুন রাজনৈতিক দল করতে হয়েছে। আমরা জানি আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই এই রাষ্ট্রে। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য শুধু রয়েছেন আপনারা, এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র তরুণ জনতা। আমরা শুধু আপনাদের ভরসায় রাজপথে নামি, রাজপথে আছি। আমরা বলেছি যে আমাদের জীবনের কোনো মায়া নেই। ফলে যারা আমাদেরকে ভয় দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে, তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি, এর প্রমাণ আমরা এই রাত 10টার সময় মানিকগঞ্জে দিচ্ছি।